নমস্কার বন্ধুরা, রসলিপির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীতের সবজি দিয়ে এই মুরগির ঝোল তৈরিও হয় চটজলদি আর খেতেও সুস্বাদু। একঘেয়েমি মুরগির ঝোল না খেয়ে একবার সবজি দিয়ে এই মুরগির ঝোল তৈরি করে দেখুন, খুবই কম উপকরণে তৈরি হয়ে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা বানানোর জন্য প্রথমেই মাংসটা ম্যারিনেট করে নেব। এখানে আমি 400 গ্রাম মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে রাখা পেঁয়াজ, একটা কেটে রাখা টমেটো, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ পাতিলেবুর রস, পরিমাণ মতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 পিস আলু, 2 পিস ফুলকপি, কিছুটা কেটে রাখা গাজর। সব কিছু খুব ভালোভাবে মেখে 8 ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টা পর কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা ফাটানো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2টো ফাটানো এলাচ, একটা দারুচিনি, 4টে লবঙ্গ। এটাকে 30 সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। এরপর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে এলাম। মাংস আর সবজিটা একটু মজে গেছে। আরও একবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি। আরও 7 থেকে 8 মিনিট পর ফিরে এলাম। মাংসটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। একবার ভালো করে নাড়াচাড়া করে দেব। তারপর কিছুটা কেটে রাখা বিনস দিয়ে দিচ্ছি। বিনস দিয়ে আরও একবার নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢেকে দেব। পাঁচ মিনিট পর ফিরে এলাম। মাংসটা ভালো মতো কষা হয়ে গিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। কে কতটা ঝোল খেতে চাইছেন সেই বুঝে জলটা দেবেন। জল দিয়ে সবকিছু একবার ভালো করে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি 4টে চিরা কাঁচা লঙ্কা। তারপর ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে এলাম। এখন দিয়ে দিচ্ছি কিছু কড়াইশুঁটি। কড়াইশুঁটি দিয়ে সবকিছু মিক্স করে আরও 5 মিনিটের জন্য ঢেকে দেব। পাঁচ মিনিট পর ফিরে এলাম। সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে সবকিছু একবার মিক্স করে নিলেই তৈরি মৌসুমী সবজি দিয়ে মুরগির মাংসের ঝোল। খেতে অত্যন্ত সুস্বাদু। গরম ভাতে পরিবেশন করুন। আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে আবার কোনো মজাদার রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।